বন্ধুরা, এখন যেখানে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর গোটা বিশ্বে তেল আনাজের জন্য টানাপোড়েন শুরু হয়েছে, ওদিকে ভারত গোটা বিশ্বের মাঝে নিজের ইমেজকে তুলে ধরেছে। আর এমন প্রতিকূল পরিস্থিতিতে ভারত নতুন নতুন উচ্চতা ছুঁয়েছে। সে ডিফেন্সের ক্ষেত্র হোক, টেকনোলজি হোক, এগ্রিকালচার হোক বা মহাকাশ ক্ষেত্রই হোক, ভারতের বৃদ্ধিপ্রাপ্ত বিশ্বশক্তিকে দেখে অনেক দেশ মনে মনে জ্বলছেও। ভারত ক্রমশ এমন সিদ্ধান্ত নিচ্ছে যা সুপার পাওয়ার দেশগুলোর মধ্যেও ভয় তৈরি করছে। 2022 সালের শুরু থেকেই ভারত মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের ওপর কাজ করার জন্য নিজের গতি বাড়িয়ে দিয়েছে। এই গতিকে দেখে চীন, পাকিস্তান এমনকি আমেরিকাও অসন্তোষের মধ্যে পড়েছে। পাকিস্তানকে সরিয়ে দিয়ে যদি চীন ও আমেরিকার কথা বলা হয়, তাহলে তাদের এই বিষয়টা চিন্তায় ফেলছে। ভারত এমন পরিস্থিতিতে না শুধু নিজের শক্তিকে বজায় রেখেছে, বরং নিজের শক্তিকে প্রত্যেকটা ক্ষেত্রে দিনকে দিন বাড়াচ্ছে। স্পেস ইন্ডাস্ট্রি নিয়ে কথা বললে ভারতের ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনও লাগাতার এমন সিক্রেট প্রজেক্ট নিয়ে কাজ করছে, যার জন্য আমেরিকার ঘুমও উড়ে গেছে। আসলে বন্ধুরা, এখানে বিশ্বের সমস্ত দেশ রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাঝে নিজের শক্তি দেখাতে ব্যস্ত রয়েছে। ওদিকে ভারত এক এমন হাতিয়ারকে বানিয়ে ফেলেছে যা আধুনিক টেকনিকের ব্যাপারে তো অনেক দেশ জানেই না। যদিও আমেরিকা ও চীনের মতো দেশ এই টেকনিকের ওপর কিছুটা কাজ করে ফেলেছে, কিন্তু ভারত এই প্রজেক্টে যে টেকনিক ও গতিতে কাজ করছে সেটার আন্দাজ এই দেশগুলোরও নেই। তো বন্ধুরা, এই ঘাতক হাতিয়ারের ব্যাপারেই আমরা বিস্তারিত জানবো, তাই ভিডিওটির শেষ অবধি সঙ্গে থাকুন। আসলে ইসরো আকাশে যখনই কোনো স্যাটেলাইট রকেটের দ্বারা পাঠায়, তো ওই রকেট ওয়ান টাইম ইউজ হয়, মানে ওই রকেট মহাকাশে স্যাটেলাইটকে ছাড়ার পর নিজেই জ্বলে ছাই হয়ে যায়। এই রকেট পুড়ে যাওয়ার জন্য অনেক পয়সা ও সময় নষ্ট হয়, কিন্তু এরই সমাধান গোটা বিশ্বের সামনে ভারত প্রথমবার নিয়ে সামনে এসছে। এই আধুনিক টেকনোলজির সহায়তায় এখন ওই লঞ্চিং ভেহিকেল একবার নয় বরং অনেকবার স্যাটেলাইটকে আকাশে নিয়ে যাবে, সেটাকে মহাকাশে ছাড়বে এবং পুনরায় পৃথিবীতে ফিরে এসে ইসরো ল্যান্ডিং এরিয়াতে ল্যান্ড করবে। যদিও এই ভেহিকেল চীন ও আমেরিকার কাছে রয়েছে, কিন্তু তাতে যে টেকনিকের ব্যবহার করা হয়েছে সেটা ভারতের কাছেই রয়েছে। এটুকুই নয়, ভারত এই টেকনিকের ব্যবহার আরো অনেকভাবে করতে পারে। আসলে ইসরো এমন ধরনের স্পেস শাটেল বানিয়েছে যা পুনরায় ব্যবহার করা যায়। একে ওআরবি অর্থাৎ অরবিটাল রিএন্ট্রি ভেহিকেলও বলা হয়। খুব দ্রুত এই ভেহিকেলের ল্যান্ডিং এর টেস্টও করা হতে পারে। আরএলভি ল্যান্ডিং এক্সপেরিমেন্ট সফল হওয়ার পর এর অরবিটাল রিএন্ট্রি এক্সপেরিমেন্টের ওপর কাজ করা হবে। এটাকে একটা হেলিকপ্টারের সহায়তায় ভূমি থেকে 3 কিলোমিটার উচ্চতায় নিয়ে যাওয়া হবে, যার পর এটা নিজে থেকেই নিচে নামবে আর রানওয়েতে অটোমেটিক ল্যান্ড করবে। যদি এই পরীক্ষা সফল হয়ে যায়, তাহলে ভারত না শুধু মহাকাশে স্যাটেলাইট লঞ্চ করতে পারবে, বরং আকাশেও সিকিউরিটি প্রোভাইড করতে পারবে। আপনাদের বলে রাখি, এমন টেকনিকের ফায়দা রাশিয়া আমেরিকাও নিতে চায়। আসলে তার কারণ এটা হলো, এই ভেহিকেলের মাধ্যমে শত্রুপক্ষের স্যাটেলাইটকেও ধ্বংস করা যায়। আর এইটাই একটা বিশেষ টেকনিক যেটা বর্তমান সময়ে শুধুমাত্র ভারতের কাছে মজুদ থাকবে। এর মাধ্যমে না শুধু স্যাটেলাইটকে বারবার মহাকাশে পাঠানো যায়, বরং শত্রুপক্ষের স্যাটেলাইটকে নিশানা বানিয়ে ধ্বংসও করা যায়। আরএলভি কে নিয়ে ইসরো চিফ সোমনাথ বলেছেন, আমরা চুপচাপ রিইউজেবল ভেহিকেলের প্রজেক্টকে এগিয়ে নিয়ে যেতে চাই। এটা ভীষণই জটিল প্রয়োগ, কিন্তু আমরা এতে সফল হচ্ছি। একবার তৈরি হয়ে যাওয়ার পর এটাকে অনেকভাবে ব্যবহার করা যাবে। সেই সঙ্গে এটা স্যাটেলাইট লঞ্চ করার খরচাকে 10 গুণ কম করে দেবে। আর শুধু এটুকুই নয়, বরং আরএলভির পরবর্তী ভার্সানে ভারতের মহাকাশচারীদের স্পেসে পাঠানো যাবে। ওদিকে ভারতের জন্য ল্যান্ডিং এক্সপেরিমেন্টের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এর পরবর্তী হওয়া টেস্টে আরএলভি নিজেই গ্লাইড করবে এবং তারপর কর্ণাটকে অবস্থিত ডিফেন্স রানওয়েতে নিজেই ল্যান্ড করবে। সেই সঙ্গে গর্বের বিষয় হলো, এই ভেহিকেলকে আত্মনির্ভর ভারত মিশনের দরুন তৈরি করা হয়েছে। এর জন্য এটা পুরোপুরি ভাবে স্বদেশী। ভারত এই গোটা বছরে একটার পর একটা কীর্তি রচনা করছে। একটা এটা হতে চলেছে, ভারতীয় বিজ্ঞানীরা দিনরাত পরিশ্রম করে আমাদের জন্য এই ধরনের মিশন লঞ্চ করছে, যাতে ভারতের ইমেজ আরো উজ্জ্বল হয়। এমন মহান বিজ্ঞানীদের জন্য কমেন্ট বক্সে জয় হিন্দ তো অবশ্যই লিখতে হয়।